হ্যালো এভরিওয়ান। আজকে সারাদিনে গোল্ড কোন দিকে মুভ করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। গতদিন আমরা যে অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম সেটা ছিল ঠিক এইরকম। এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চেক করতে পারেন। প্রতিদিন আমরা সকালবেলা এরকম অ্যানালাইসিস দিয়ে থাকি। যদি আপনি মিস করতে না চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়াই আছে। আচ্ছা, গতদিন আমি বলেছিলাম এই লেভেল থেকে অথবা এই লেভেল থেকে কিন্তু গোল্ডের একটা বিশাল মুভ আসতে পারে। কিন্তু দেখেন এটা কিন্তু অনেক নিচে চলে এসে তারপরে গিয়েছে। মার্কেটে কি কোনো কিছু ফিক্সড? মার্কেটে কিন্তু কোনো কিছু ফিক্সড না। এইরকম যখন মার্কেট পড়ছে আপনি যদি উইথআউট কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের ১ম যে এন্ট্রি আমি কিন্তু একটা এন্ট্রি নিয়েছিলাম, সেই এন্ট্রিতে এসএল হয়েছিল। এরপরে একটা প্রফিটের এন্ট্রিতে আমি ক্লোজ করেছিলাম। সেটা ভিডিও সহ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এবং এরপরেও কিন্তু আবার এন্ট্রি আমরা নিয়েছিলাম বাট আমি ওইগুলো সবকিছু শেয়ার করিনি। কারণ আমার চ্যানেলে আমি কখনো সিগন্যাল দেই না। আমি জাস্ট মার্কেটের বিভিন্ন মুভ শেয়ার করি আ এবং আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করতে পছন্দ করি, ভালো লাগে তাই শেয়ার করি। এবং নেক্সট শুক্রবার অর্থাৎ সামনে যে শুক্রবারটা আসছে, আজকে তো হয়তো ১৫ তারিখ। এই শুক্রবারে কত তারিখ পরে ঠিক মনে নাই। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করে দিব যে আসলে আপনাদের একটা ফ্রি ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছি সামনের এই শুক্রবার রাত ১০ টার দিকে। তো যাই হোক আজকে গোল্ডের মুভমেন্টটা কোন জায়গায় হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা ধারণা নিই। দেখেন গোল্ড কিন্তু অলরেডি আ আমাদের যে লেভেল সেই লেভেল থেকে কিন্তু মার্কেট অল টাইম হাই আবারও ব্রেক করে দিয়েছে। এখন আজকে তাহলে কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি? আমরা অবশ্যই বাই এর দিকে থাকবো, সেলের দিকে থাকবো না। আমি এখানে আপনাদের একটা স্ট্রং আ লেভেল আ করে দিচ্ছি বাই এর জন্যে। কারণ আমি সবসময় গতদিনও বলেছি, আজকেও বলছি, এইরকম লেভেল যখন থাকবে এই সমস্ত জায়গা থেকে আপনি বাই করবেন না। ওকে? আপনি একটা স্ট্রং লেভেল থেকে করবেন, যেখান থেকে আপনার এসএল হতে পারে। বাট সম্ভাবনা কতটুকু সেটা হচ্ছে বিষয়। আপনি যদি একটা মানে এমন একটা জোন থেকে বাই করলেন যেখানে সম্ভাবনা অনেক কম আপনার টিপি হিট করা বা আপনার প্রফিটে যাওয়ার, তাহলে তো হলো না। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন এই সেক্টরে তাহলে কিন্তু আপনি প্রফিটের মানে কোনদিনও প্রফিটেবল হতে পারবেন না। এই জায়গায় 80% হচ্ছে আপনার সাইকোলজি। মানে আপনার যদি মাইন্ডসেট সেভাবে তৈরি না থাকে আপনি কিন্তু কখনোই প্রফিটেবল হতে পারবেন না। এজন্যে আপনার সবসময় দরকার ধৈর্য। ট্রেডিং এর বিকল্প মানে ট্রেডিং এর আরেকটা নাম যদি আমার কাছে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে ধৈর্য। আপনি যত ধৈর্য ধরতে পারবেন, যত সময় নিবেন তত হচ্ছে আপনার জন্য ভালো। আপনি যদি তাড়াহুড়ো করবেন, বেশি প্রফিটের চিন্তা করবেন হবে না। আর আপনি যদি সারাদিন এন্ট্রি নিতে থাকেন জীবনেও প্রফিট করতে পারবেন না। আপনি একদিনে সর্বোচ্চ এন্ট্রি নিতে পারেন ২ টা থেকে ৩ টা। বেশি এন্ট্রি নিলে কোনোদিন প্রফিটেবল হওয়া যায় না। এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আস্তে, আস্তে। আচ্ছা, তো আজকে যদি বিষয়গুলো বলি যে আসলে কোন জায়গা থেকে কোন লেভেলে কি হতে পারে সেই জায়গা থেকে যদি বলি আমরা একটা লেভেল দেখতে পাচ্ছি এখানে। এই যে একটা আমাদের স্ট্রং সাপোর্ট এরিয়া, ওকে? এই যে এখান থেকে কিন্তু বারবার মার্কেট সাপোর্ট নিচ্ছে। ওকে? তো আপনি এই এরিয়াটা ধরতে পারেন। এই এরিয়াটা একটা সাপোর্ট এরিয়া। এই জায়গা থেকে বারবার কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠতেছে। এই যে এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে, এখানে আবার নিল, আবার এখান থেকে নিয়েছে। এবার মার্কেট কিন্তু এখান থেকে যখন উঠতেছে একটা জিনিস কি খেয়াল করছেন? অলরেডি কিন্তু মার্কেট একটা ডাব্লু প্যাটার্ন করে উঠছে, হ্যাঁ? সুতরাং আবারও যদি মার্কেট এই লেভেলে আসে এখান থেকে কিন্তু একটা সম্ভাবনা আছে। বাট এই মুহূর্তে এই লেভেলটা টাচ করার সম্ভাবনা কম। তাহলে কোন লেভেলটায় আসতে পারে? আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে এই লেভেলটা। এই লেভেলে যদি মার্কেট আসে তাহলে দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের এখান থেকে একটা বড় মুভ হওয়ার সম্ভাবনা। এখান থেকে এই করে এই ধরেন আবার একটু এখান থেকে লিকুইডিটি নিতে পারে এই। অথবা এখান থেকে উঠে যেতে পারে। মানে এই লেভেলে মার্কেট টেস্ট করার একটা সম্ভাবনা আছে। যদি মার্কেট এইখানে না আসে তাহলে আমরা বাই কোন জায়গায় করতে পারি? দেখা যাচ্ছে এটা একদম উঠে চলে গেল। এরকম হতে পারে না? অবশ্যই হতে পারে। মার্কেটে কখনোই কোনো কিছু ফিক্স না। আপনাকে যদি কেউ বলে, "ভাই আমি যদি এইখানে জানতাম, এখানে এই জিনিসটা হলে এরকম হবে।" কেউই জানতো না, আমিও জানতাম না। আমি যে বিভিন্ন জিনিস দিই, আপনাদের সাথে শেয়ার করি, আমি আগে থেকে জানি? কিছুই জানি না। আমি আমার এক্সপেরিয়েন্স আছে সেই জায়গা থেকে আমি বিষয়গুলো জানি। হ্যাঁ, হতে পারে আমার এখানে এসএল হবে। আমি ধরেই নিই যে আমি যে এন্ট্রিটা নিচ্ছি এই এন্ট্রিটাতে আমার এসএল হবে। কারণ আপনি যদি ধরেই নেন যে আপনি যে এন্ট্রিটা নিচ্ছেন এটাতে আপনার প্রফিট হবে, তাহলে ওই লসটা যখন হবে আপনি তখন মেনে নিতে পারবেন না। আর মার্কেটে টিকে থাকার সবথেকে বড় অস্ত্র হচ্ছে মেনে নেওয়া। যে হ্যাঁ, আমি এখানে এন্ট্রি নিয়েছি।
আমার লস হইছে, কোনো সমস্যা নেই। আবার যখন আমার সেটআপ তৈরি হবে আমি আবার এন্ট্রি নেব। বাট যদি আপনার সাইকোলজি এরকম থাকে, আপনি এন্ট্রি নিলে মানে যদি লস করার পরে মাথায় একদম পাগল হয়ে যান যে, "কেন লস হলো? আমার লস আমি মানতে পারতেছি না। আমার আবার এখন এন্ট্রি নিয়ে তাড়াতাড়ি করতে হবে।" তাহলে ভাই আপনাকে বাঁচানো সম্ভব না। ওকে? তো যাই হোক, মার্কেটের সবথেকে বড় বিষয় হচ্ছে ধৈর্য এবং মেনে নেওয়া। এই ২ টা জিনিস যদি আপনি ট্রেডিং এ মানে আয়ত্ত করতে পারেন, কোনো স্ট্র্যাটেজি কিছু না ভাই। আপনার দরকার হচ্ছে মেনে নিতে হবে যে আপনি লস করছেন। হ্যাঁ, ঠিক আছে, লস শিখতে হবে, প্রফিট না। আগে লস করা শিখতে হবে যে হ্যাঁ, আমি লস করতে পারি। যে আমি এতটুকু লস হলে আমি এই কাজগুলো করি। লস হলে আমি মেনে নিতে পারি। এই ২ টো জিনিস। এক, লস ভালোভাবে করতে হবে। যে মানে প্রপার ওয়েতে লস করতে হবে, উল্টাপাল্টা লস করা যাবে না এবং লস করার পরে মেনে নিতে হবে যে এটা একটা খেলার অংশ। আমি এটাকে একটা খেলা মনে করি যে আমি এখন এই ম্যাচটা খেলবো, এখানে আমি হারতেও পারি, জিততেও পারি। হেরে গেলেই আমি আমার পরের ম্যাচ সাথে আবার নতুন ম্যাচ শুরু করে দেব, বিষয়টা তো এরকম না, তাই না? আচ্ছা। তো যাই হোক, আজকের যে বিষয়টা হচ্ছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলে মার্কেটের একটা হাই চান্স এখানে আসার, যেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম এইটা দিয়ে। আর যদি এখান থেকে মার্কেট মানে উপরে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি মার্কেটের এইখান থেকে ছোট্ট একটা এখান থেকে রিটেস্ট করে তারপরে কিন্তু মার্কেটের বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পারবো। ওকে? তো আশা করছি গোল্ডের আজকে আপনি কোন লেভেল থেকে বাই করবেন সে বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। সেলের চিন্তাভাবনা আপাতত করেন না। সেল করতে হলে পুরো এই লেভেলটা ব্রেক করা লাগবে। অর্থাৎ আ মার্কেটের এই জায়গা থেকে ধরেন এটা আসা লাগবে, এইভাবে এরকম করা লাগবে। এইটা ব্রেক করে যদি এখান থেকে আসে, এখানে একটা লেভেল ব্রেক করে ফেলে, তারপরে আপনি সেলের চিন্তা করতে পারেন। আমি আসলে ভাই একদম সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যারা অনেকদিন মার্কেটে লস করছেন, আমিও অনেক লস করছি। লস করে আসলে আজকে একটা জায়গায় আছি। এখনো নিজেকে আমি তৈরি করতে চাই। মানে যখন আমার কোনো এসএল হয়, যদি মাঝে মনে হয় এই এসএলটা হয়ে গেল, কি করব? তখন সাথে আমার ডিসিশন আমার নিজেকে বোঝাতে হয় যে, "না, ঠিক আছে রে, সমস্যা নেই, তুমি এখন উঠে যাও।" লস হলে আমি পিসির সামনে বসে থাকি না। মিনিমাম ১ ঘন্টা থেকে ২ ঘন্টার আমি ব্রেক নিই। এই প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন না ভাই, আপনি ট্রেডার্স। কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি আপনার নিজেকে নিজে বোঝাতে পারতেছেন কিনা। আপনি আপনার কথা শোনেন কিনা। আপনি যেটা বুঝেন সেটা আপনি মানেন কিনা। আপনি যেটা জানেন সেটা আপনি মানেন কিনা। কারণ YouTube এ এখন সবকিছুই ফ্রি। এমন কিছু নাই ট্রেডিং এ যেটা আপনার মনে করেন যে YouTube এ নাই। বাট সেইটা আপনি কিভাবে শিখছেন, আপনার শেখায় সমস্যা আছে কিনা এটা একটা বড় বিষয়। এবং আপনি সেটা কিভাবে এপ্লাই করছেন সেটা একটা বড় বিষয়। এবং আপনি যখন মার্কেটে আসতেছেন তখন কিভাবে করতেছেন এটাও একটা বড় বিষয়। ৩ টা যদি আপনার ঠিক না থাকে, কখনো আপনি প্রফিটেবল হতে পারবেন না। তো যাই হোক, আজকে মূলত বাইং এর যে জোন গুলো, এক হচ্ছে এখান থেকে আমাদের একটা স্ট্রং বাই হতে পারে, যেটা আমি আপনাকে বললাম। আর সেল, এটা জাস্ট সেলের জন্য আঁকালাম। বাট সেলের চিন্তা আপাতত কইরেন না। মার্কেট ফুল বুলিশ। সে য গোল্ডের একটা বড় বিষয় কি, আপনার যত গোল্ড নিচে নামতে থাকবে তত আপনার জন্য আশীর্বাদ, হ্যাঁ? মানে আল্লাহর একটা রহমত আপনার প্রতি। যে হ্যাঁ, গোল্ড নিচে নামতেছে, আমি এখন দুমায় বাই করতে পারবো। মানে অ যত নিচে নামবে আপনার জন্য ভালো। বাট নিচে নামলে যে সেল আপনি ধরতে যাবেন না। মার্কেট যতক্ষণ বুলিশ আপনি সেল ধরবেন না। নিচে নামতেছে নামতে দেন। ও নামতেছে নামতে দেন। ওর নামতে থাকুক। আপনি একটা স্ট্রং ভালো জোন আঁকায় রাখেন। সেই জোন থেকে আপনি কনফার্মেশন এর সাথে এন্ট্রি নিবেন। দেখবেন একটা বড় প্রফিট আপনার হবে। বাট আপনি সারাদিন যদি এই একটা এন্ট্রি নিলেন, এই ছোট করে প্রফিট করে বের হয়ে গেলেন, দেখবেন দিন শেষে বড় একটা লস করে যা প্রফিট করছেন সেটাও নাই, ব্যালেন্সও 0 হয়ে যাবে। ওকে? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আজকে তাহলে আমরা কোন দিকে চিন্তা করব? ১ম জোন হচ্ছে আমার এইটা। যদি এখান থেকে, এখানে একটা সম্ভাবনা আছে মার্কেটের। এখান থেকে মার্কেট একটা বাইং জোন আমরা এখানে ক্রিয়েট করতে পারি। সরি, বাইং জোন এখানে আমরা দেখতে পারি। এই জোন থেকে মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনা। দ্বিতীয়, যদি মার্কেট এখান থেকে সরাসরি যেহেতু ব্রেক করে ফেলেছে অলরেডি, আরেকটু উঠে এখান থেকে ছোট্ট একটা রিটেস্টে মার্কেটের এই জায়গায় একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পারি। তো মার্কেটের এখান থেকে কতদূর পর্যন্ত যেতে পারে সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আমি যে বিষয়টা এপ্লাই করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধরেন এখান থেকে এই পর্যন্ত। এখানে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো এই মোটামুটি এই লেভেল পর্যন্ত কিন্তু এখান থেকে যাওয়ার একটা হাই পসিবিলিটি আছে, হ্যাঁ? মানে ৪২৩৪ এই লেভেলটা কিন্তু খুবই স্ট্রং লেভেল। মার্কেট এইটা যদি ব্রেক করে ফেলে, অলরেডি প্রায় ব্রেক করার মতোই। সুতরাং এই লেভেল পর্যন্ত মার্কেটে যাওয়ার একটা হাই চান্স আছে। তাহলে আশা করছি, সরি এটা হবে না। এখান থেকে হ্যাঁ, এটা ধরলেই হবে, সমস্যা নেই।
তো এই সম্ভাবনা কিন্তু এখানে আছে। তো সুতরাং আপনি যদি প্রতিদিন এই অ্যানালাইসিসগুলো মিস করতে না চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং মাঝে, মাঝে সপ্তাহে আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকি। সেগুলো যদি জয়েন করতে চান, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে বিভিন্ন আপডেট আপনি পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।